বন্ধের মুখে মতুয়া মহাসংঘের মেলা বন্ধের পেছনে কি রাজ্য রাজনীতি? এ রাজ্যের মতুয়াদের অন্যতম বড় উৎসব হলো মতুয়া মহাসংঘের মেলা। এবছর 27 মার্চ এই মেলা অনুষ্ঠিত হওয়ার কথা। সেই মেলার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। এর পেছনে রয়েছে মতুয়া পরিবারের দুপক্ষের বিবাদ। একদিকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, অন্যদিকে তার কাকিমা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। ঠাকুর পরিবারের এই মেলায় জড়িয়ে পড়ছে রাজনীতি। মেলার অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ শান্তনু। তার অভিযোগের তীর মমতা বালা ঠাকুরের দিকে। জেলা পরিষদ একতরফা টিএমসির এখন যে সাংসদ আছে রাজ্যসভার, তাকে একতরফা দিয়েছে। তার কতটুকু রাইট আছে সেই মেলা চালাবে? যারা ডিসেন্ডেন্ট অফ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তারা যদি মেলা না চালাতে পারে তাহলে সে তো ডিসেন্ডেন্ট নয়, সে মেলা চালাবে কি করে? তার নামে কি করে মেলা পরিচালিত হয়? ঠাকুর পরিবারে এই বিবাদ সর্বজন বিদিত। এই বিবাদের পেছনে রয়েছে রাজ্য রাজনীতি। বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনের রূপকার ছিলেন হরিচাঁদ ঠাকুর। রাজ্যের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু অঞ্চলে মতুয়ারা বসবাস করেন। তাদের এই জনসংখ্যা বাংলার ভোট যুদ্ধে প্রভাব ফেলে, বিশেষ করে 24 পরগনার একাধিক লোকসভা এলাকায়। মতুয়াদের ঠাকুর পরিবারকে খুশি রাখতে পারলেই মিলবে মতুয়া ভোট। রাজ্যে ক্ষমতায় আসার আগে থাকতেই তাই মতুয়া ভোট নিজের ঝুলিতে টানতে আসরে নেমে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠাকুর পরিবারকে টেনে এনেছিলেন রাজনীতির আঙিনায়। মতুয়া সংঘের সংঘাধিপতি কপিল কৃষ্ণ ঠাকুরকে তিনি প্রথমে সাংসদ করেন। কপিল কৃষ্ণের মৃত্যুর পর তার স্ত্রী মমতা বালা ঠাকুরকেও টেনে আনেন রাজনীতিতে। এখন তিনি রাজ্যসভার সাংসদ। তার মেয়ে মধুপর্ণাও তৃণমূল বিধায়ক। অন্যদিকে এই পরিবারের অন্যতম সদস্য শান্তনু ঠাকুর সামলাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীর পদ, যে বনগাঁ থেকে একসময় জিতেছিলেন কপিল কৃষ্ণ। এখন সেই কেন্দ্রেরই বিজেপি সাংসদ তার ভাইপো শান্তনু ঠাকুর। পরিবারের এই রাজনীতি এসে পড়েছে মতুয়া সমাজে। শান্তনুর অভিযোগ, ঠাকুর পরিবারের পরম্পরা অনুযায়ী মেলার আয়োজনে বাধা দেওয়া হচ্ছে। এই ঘটনা মতুয়াদের সম্মানে আঘাত হানছে। এটা আঘাত হলে এখন তাদের সরকার যেহেতু স্টেটে রয়েছে, তারা যা খুশি তাই করছে এবং সেটা সম্পূর্ণভাবে ইন্টেনশনালি এগুলো করা হচ্ছে। কোনোভাবেই তারা এই যে মেলাটা তারা চায় না ভালোভাবে পরিচালিত হোক, যে কারণে মতুয়া ভোটে ভাগ বসাতে এখন মেলার দখল নিতে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসক দল, আর সেই বল গড়িয়েছে আদালতে। শুধুমাত্র রাজনীতির কারণে একটি সম্প্রদায়ের উৎসব কি এইভাবে বন্ধ হয়ে যেতে পারে? এই ব্যাপারে আপনাদের কি মতামত? কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্ট।